ভারত কথার গ্রন্থিমোচনের 1072তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শান্তি পর্বের অন্তর্গত হংসসাধ্য সংবাদের নিয়ে আলোচনা করছি। এখানে এই হংসসাধ্য সংবাদের আজকে তৃতীয় পর্ব। আমরা গত পর্বে শুনেছি সাধ্যরা হংসের কাছে একটি প্রশ্ন রেখেছেন, একটি নয় বলা ভালো, দুটি প্রশ্ন রেখেছেন। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে কিন মান্নাসে শ্রেষ্ঠতমং দ্বিজম। বলছেন কোন ধর্মকে শ্রেষ্ঠতম বলে আপনি মনে করেন, আর দ্বিতীয়টি কোন বিষয় অর্থে এখানে কোন কাজ, কোন ধরনের কর্ম, কোন ধরনের ভাবনা, বিষয়ে সব কিছুকে ইনক্লুড করে। কাজ, কর্ম, ভাবনা, যাপন, চিন্তা, সমস্ত কিছু, এই সবটাই হচ্ছে বিষয়ের অন্তর্গত। বলছে সেই বিষয়ে কোনটা আপনার মনকে স্নিগ্ধ করে, কোন ভাবনা, কোন চিন্তা, কোন ধরনের কাজ, কোন ধরনের অবস্থান ইত্যাদি যাবতীয় যা কিছু, সেটা আপনাকে স্নিগ্ধ করে, আপনাকে আহ্লাদিত করে। কোন কাজটি করে আপনি স্বচ্ছন্দ বোধ করেন, কোন ভাবনায়, অর্থাৎ কোন অবস্থার মধ্যে আপনি সবচাইতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আর প্রথম প্রশ্নটা ছিল শ্রেষ্ঠতম ধর্মটা কি, কোনটি শ্রেষ্ঠতম ধর্ম। এখানে আমরা দেখেছি সেই প্রশ্নের উত্তরে হংস বলছেন, খুব পরিষ্কার করে বলছেন, তপ দম সত্য আত্মাভিগুপ্তি। তপ, দম, সত্য, আত্মাভিগুপ্তি, এই চারটির কথা তো বলছেন, সঙ্গে সঙ্গে বলছেন কিভাবে এই চারটিকে হংস বলছেন শ্রেষ্ঠ ধর্ম, মানুষের শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম অর্থে এখানে মানুষের স্বভাব, এটা বুঝতে হবে। ধর্ম অর্থে এখানে কোনো রিলিজিয়ান নয়, ধর্ম অর্থে এখানে স্বভাব। তো সেইটা কি হচ্ছে তপ, মানে তপস্যা, দম, সত্য, আত্মাভিগুপ্তি, এবং এই চারটি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। এবং এই চারটি শ্রেষ্ঠ ধর্মের সঙ্গেই কীভাবে সেই চারটি ধর্ম বা কোন অবস্থার মধ্যে থেকে এই চারটি ধর্মকে পালন করে একজন মানুষ স্বচ্ছন্দ বোধ করতে পারে, স্বচ্ছন্দে বিহার করতে পারে, সানন্দে থাকতে পারে, সেটা হচ্ছে গ্রন্থিন বিমুচ্যতে হৃদয়স্য সর্বান প্রিয়াপ্রিয়েষাং বশমাগতে। গ্রন্থিন বিমুচ্যতে, গ্রন্থিন মানে রাগ, দেশ, এগুলো হচ্ছে মানুষের গ্রন্থি। রাগ, দেশ, আচ্ছা, নানাবিধ আসক্তি থেকে যা জন্মায়। মূল কথাটা হচ্ছে আসক্তি। গ্রন্থি বলতে পরিষ্কার করে এক কথায় বলা যায় আসক্তি। এবং এই আসক্তিগুলো কিসের থেকে হয়, সেটা হচ্ছে ওই রাগ, দেশ, রাগ, অনুরাগ, বিরাগ, দেশ, প্রণয়, এই সবগুলোই হচ্ছে আসক্তি। বলছে গ্রন্থিন বিমুচ্যতে, সর্বপ্রকার আসক্তি শূন্য হয়ে অনাসক্ত হওয়া। গ্রন্থিন বিমুচ্যতে, অনাসক্ত। হৃদয়স্য সর্বান প্রিয় অপ্রিয়ে, হৃদয়ের মধ্যে যে সবসময় প্রিয় অপ্রিয় এই যে ভাবটা রয়েছে হৃদয়ের মধ্যে, হর্ষ, বিষাদ, এগুলো হচ্ছে প্রিয় অপ্রিয় ভাব। এইগুলোকে বশং মানিয়ত, সেগুলোকে বশে নিয়ে আসা,
এগুলি হর্ষ বিষাদ এই সমস্তগুলোকে নিজের বশে এনে যে মানুষ একেবারে সর্বপ্রকার আসক্তি শূন্য হয়ে এবং সমস্ত প্রকার প্রিয় অপ্রিয় এই দ্বন্দ্বমূলক ব্যাপার সব, সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ ক্ষতি, হর্ষ বিষাদ, এই সমস্ত যে দ্বন্দ্বমূলক ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এগুলোকে বশে এনে একজন মানুষ এই 4টি ধর্ম পালন করেই সে সবচাইতে ভালো থাকতে পারে। সে 4টি বিষয়ের মধ্যে প্রথমেই বলা হচ্ছে তপস্যা। তপস্যা ঠিক দেখুন, এই যে হংস গীতা আরম্ভ হচ্ছে মহারাজ যুধিষ্ঠিরের একটা প্রশ্ন থেকেই। সেখানে কিন্তু মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্নের সূত্রেও তিনি কিন্তু 4টি বিষয়ের কথাই উল্লেখ করেছিলেন। সত্যং দমং ক্ষমা প্রজ্ঞা, যাকে যুধিষ্ঠির বলছেন সমস্ত লোকে এই 4টি বিষয়কেই শ্রেষ্ঠ মনীষীরা, জ্ঞানীরা এই 4টি বিষয়েরই প্রশংসা করেন। সত্যং দমং ক্ষমা প্রজ্ঞা। এবার হংস যে কথাগুলো বলছে সেখানে দেখুন, সেই সত্যর জায়গায় সত্য আছে, দম আছে। সত্য দম এই দুটো শব্দকে আমরা পাচ্ছি। প্রজ্ঞাং এবং ক্ষমা যা যুধিষ্ঠির বলছেন সেখানে আমরা অন্য দুটো শব্দকে পাচ্ছি। তার একটা হচ্ছে তপস্যা, অন্যটা হচ্ছে আত্মাভিগুপ্তি। আত্মাভিগুপ্তি হচ্ছে চিত্ত সংযম। আত্মাভিগুপ্তি মানে হচ্ছে চিত্ত সংযম। তাহলে আপনারা বলতেই পারেন এখানে দুটো কথা, একটা কথা দুবার বলা হয়েছে, অর্থাৎ তপর পরেই দম বা দমনের কথা বলা হচ্ছে, দমন। আবার আত্মাভিগুপ্তি, আত্মা মানে চিত্ত, অভিগুপ্তি মানে সংযম, আত্মসংযমের কথা এখানে বলছে। তাহলে এখানে একবার দমন বলা হলো, আরেকবার সংযমের কথা বলছেন হংস। তাহলে দুটো একই কথাকেই দুবার বলা হচ্ছে নাকি? আমরা বলবো না, দমন এবং সংযম আলাদা, দুটো এক নয়। শুনতে মনে হলেও, প্রথমভাবে শুনে মনে হলো এক, মনে হলেও, শুনতে এক লাগলেও দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। দমন এবং সংযম ব্যাপারটা এক নয়। দমন মানে হচ্ছে সাপ্রেশন। দমন কথার অর্থ হচ্ছে সাপ্রেশন, মানে নিপীড়ন, নিগ্রহ, নিরোধ, এগুলো হচ্ছে দমন। রেস্ট্রেন্ট, সংবরণ, বাধা, এগুলো হচ্ছে দমন। মনের আবেগ, স্মৃতি, ইচ্ছাকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া। যেমন কোনো কষ্টকর স্মৃতি, কোনো রকম অপ্রীতিকর অনুভূতি, তাকে একেবারে মন থেকে বের করে দেওয়া, এটা হচ্ছে দমন। সাপ্রেস করে রাখা, চেপে রাখা, সংবরণ করা। অন্যদিকে সংযম, সংযম হচ্ছে মডারেশন। সংযম কথাটার অর্থ ঠিক ইংরেজিতে আমরা যদি বলি সেটা হচ্ছে মডারেশন। কীরকম? সংযম হলো আবেগ ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা। নিজের মনের যে আবেগ এবং যে আকাঙ্ক্ষা, তাকে নিয়ন্ত্রণে রেখে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা, এটা হচ্ছে সংযম। সংযম হলো নিজেকে নিয়ন্ত্রণ করা ও আবেগ ও ইচ্ছাকে বা অনুভূতিকে লুকিয়ে রাখা। হ্যাঁ, আর দমন হচ্ছে কোনো অপ্রীতিকর আবেগ বা অনুভূতিকে সচেতনভাবে লুকিয়ে রাখা। একটা হচ্ছে ইচ্ছা আর একটা হচ্ছে জোর। একটার মধ্যে একটা ইচ্ছা
আরেকটার মধ্যে হচ্ছে একটা জোর করে করা। সংযম হচ্ছে ইতিবাচক, সংযম ব্যাপারটা কিন্তু ইতিবাচক, আত্মনিয়ন্ত্রণের অংশ, যা মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো সংযম। আর দমন হচ্ছে নেতিবাচক, দমন হচ্ছে জোর করে, দমনের মধ্যে রয়েছে জোর, জোর করে একটা কোনো কষ্টকর স্মৃতি বা একটা অপ্রীতিকর অনুভূতিকে একেবারে মন থেকে বের করে দেওয়া বা তাকে চেপে রাখা, কষ্ট করে জোর করে চেপে রাখা। যেখানে সংযম একটা হচ্ছে ইতিবাচক ব্যাপার, সেখানে ধৈর্য ব্যাপার রয়েছে, মিতাচার ব্যাপার রয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করছি, আবেগ ও আকাঙ্ক্ষাকে আমি নিয়ন্ত্রণ করছি, একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমি রাখছি। এটা একটা পজিটিভিটি এর মধ্যে রয়েছে, ইতিবাচকতা এর মধ্যে রয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে সংযম, চিত্ত সংযম এবং দমন সম্পূর্ণ আলাদা জিনিস। দমন হচ্ছে জোর করে কোনো কিছুকে চেপে রাখা, আর সংযম হচ্ছে কোনো আবেগ নিয়ন্ত্রণ করা, জোর নেই, সেটা একটা প্রক্রিয়া, একটা অভ্যাস এর মধ্যে। সুতরাং এটাকে বলা হচ্ছে ইতিবাচকতা। এই জন্য এই দুটো জিনিসই এখানে রয়েছে। কিছু কিছু আমাদের মানুষের জীবনের কিছু কিছু অভিজ্ঞতা, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু ঘটনাকে আমাদেরকে জোর করে ভুলে থাকতে হয়, ভুলে রাখতে হয়, দমন করতে হয়। কারো প্রতি একটা ভীষণ ক্রোধ, একটা কোনো ভয়ঙ্কর ক্রোধ, একটা অতীতে তিক্ত অভিজ্ঞতা জনিত একটা ক্রোধ, একটা প্রতিহিংসা, এটাকে দমন করা। আর লোভ, বেশি ঘুমোনো, অতিরিক্ত খাওয়া, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে সংযম। সংযম ইজ গুড ফর হেলথ। এর মধ্যে কিন্তু জোর নেই, এটা জোর করে করছি না, কিন্তু অভ্যাসের মাধ্যমে নিজেকে আমি শোধন করছি, সেটা হচ্ছে সংযম। বোঝা গেল? তো এইখানে বলছেন, এখানে সেই আত্মাভিগুপ্তি, এই কথাটি সে এই অর্থে বলা হচ্ছে, যেটা হচ্ছে চিত্ত সংযম। আর তপস্যা, প্রথমেই বলছেন তপস্যা, তপস্যা ইজ এ মাস্ট। যে কোনো জিনিস লাভ করতে হলে একজনকে তপস্যা করতেই হবে, সে যেই হোক, তিনি দেবতাও হতে পারেন, তিনি সাধারণ মানুষ হতে পারেন, তিনি ধনী হতে পারেন, তিনি নির্ধন হতে পারেন, তিনি মেধাবী হতে পারেন, স্বল্প মেধার হতে পারেন। একটা অনুশীলন, তপস্যা তার চাই। তপস্যা ছাড়া কোনো কিছু লাভ করা যায় না। যে খুব মেধাবী, তাকেও কিন্তু তপস্যা করতে হয়, আর যার যে চেষ্টা করছে সাধারণ, তাকেও তপস্যা করতে হয়। তপস্যা ইজ এ মাস্ট। তপস্যা ছাড়া কোনো কিছু লাভ হয় না। তপস্যা ছাড়া যদি আমরা কিছু পাই, যার মধ্যে আমার তপস্যা নেই, তাপ সহ্যের ব্যাপারটা যার মধ্যে আমার নেই, সেই জিনিসকে আমি ধরে রাখতেও পারি না, সেই জিনিস মানুষের থাকেও না, টেকেও না। হঠাৎ পাওয়ার ধন, তার মূল্য, গুরুত্ব সে বুঝতেই পারবে না, কারণ তার সেই জিনিসটা যে অর্জন করেছে, তার পেছনে যদি তার পরিশ্রম না থাকে, তারপর একটা প্রচেষ্টা যদি না থাকে, একটা কষ্ট করে পাওয়ার যে অনুভূতি, এটা যদি না থাকে, তাহলে সেই জিনিসটা যে সে পেল, সেটা মূল্য সে বুঝতে পারবে না, সেটা তার কাছে কোনো মূল্যহীন হয়ে যায়। হ্যাঁ, আর যেটা সে কষ্ট করে অর্জন করেছে, এই যে অর্জন শব্দটা, যা কষ্ট করে পেতে হয় তাকে, তপস্যার মধ্যে, তাপ সহ্য করার মধ্যে দিয়ে, তাপ হচ্ছে কষ্ট, এই তাপ সহ্য করার মধ্যে দিয়ে সে যা লাভ করে, তার মূল্য তার কাছে অপরিসীম, সেটা যতই সামান্য হোক না কেন। এই জন্য তপস্যা ইজ ভেরি ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। তারপরে হচ্ছে দম,
কিছু কিছু অনুভূতি, কিছু কিছু তিক্ত স্মৃতি, কিছু কি আমাদের দমন করে রাখতে হয়। সেইটাকে মাথায় রেখে প্রতিহিংসার আগুন মাথায় যদি আমার জ্বলতে থাকে, তাহলে আমি কখনোই সুস্থির হয়ে কোনো কাজ করতে পারবো না। সবসময় যদি আমি এইটাই আমার মনের মধ্যে চলতে থাকে, এই মানুষেরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায় করেছে, হ্যাঁ, আজকে আমার সময় হয়েছে আমি তার প্রতিহিংসায়, আমি তারই পুনরাবৃত্তি ঘটাবো, যেমন করেছে তার বদলা নেব। এই ব্যাপারটা যদি চলে, তাহলে সমাজ, কোনো মানুষ, কোনো রাষ্ট্র উন্নতি করতে পারে না। অন্যায়কে অন্যায় বলতে হবে, কিন্তু একজন অন্যায় করলে তার প্রত্যুত্তরে আমাকেও সেই রকমই অন্যায় করতে হবে, এই মনোবৃত্তি যদি আমার থাকে, তাহলে আমার পক্ষে সুস্থিরভাবে কখনোই এগোনো সম্ভব নয়। মাঝে মাঝে ক্ষমা করতে হবে, তার অন্যায়টাকে ক্ষমা করে দিতে হবে। এইখানে এই যে এই দমনের অন্তরালে যে ভাবনাটা সেখানেই লুকিয়ে আছে, কিন্তু ক্ষমার ভাবনা। যে কথাটা যুধিষ্ঠির বলেছিলেন, ক্ষমা আমরা বলছি না, ক্ষমাকে আমরা পাচ্ছি না, এইখানেই রয়েছে সেই ক্ষমা। সত্যকে পেয়েছি দমকে, এই দম অর্থের মধ্যে দিয়েই, এইখানে হংসের কথার মধ্যে দিয়ে কিন্তু সেই ক্ষমা বিষয়টা এসেছে। অর্থাৎ সে আমার সঙ্গে যে অন্যায় করেছে, আজকে আমি তাকে কিন্তু ক্ষমা করে দিচ্ছি। এই ক্ষমাটা যদি আমি না করতে পারি, তাহলে দুটো জিনিস বুঝতে হবে। আমি সেই বিশালত্বকে অর্জন করিনি, আমি তার অর্থাৎ যে আমার সাথে অন্যায় করেছে, আমি ঠিক তার পজিশনেই দাঁড়িয়ে আছি, তাকে আমি ছাপিয়ে বড় হতে পারিনি, আমার অগ্রগতি ঘটেনি, তার থেকে আমার উন্নতি কিছুই, অবস্থার এতটুকু উন্নতি ঘটেনি। এইটা হচ্ছে বোঝার। যে মুহূর্তে কে ক্ষমা করতে পারে, আমরা বলছি একজন বড় মানুষই ক্ষমা করতে পারে, একজন বিশাল হৃদয়বান মানুষই ক্ষমা করতে পারে, এবং ক্ষমা গুণের মধ্যে দিয়েই কিন্তু মানুষ অন্তরের শান্তিটাকে লাভ করতে পারে। কোনটা বড়? প্রতিশোধ নেওয়াটা কি, প্রতিশোধ নিতে পেরেছি এই আত্মশ্লাঘাটা বড়? না, মানসিক শান্তিটা বড়। আজকে যদি হ্যাঁ ঠিক, সে আমার সাথে অন্যায় করেছে, আমি তার প্রতিশোধ নিয়েছি, জয়ী আমি আছি, কিন্তু যার বিরুদ্ধে আমি ওই একই অন্যায় করলাম, তাকে আমরা যে ভাষাই ব্যাখ্যা করি না কেন, টিট ফর ট্যাট, যে ভাষা ও বোঝে সেই ভাষায় ওকে আমি বুঝিয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি, যা দিয়েই আমরা আমার এই অপকর্মটাকে ব্যাখ্যা করি না কেন, এটা কিন্তু ওই যার সঙ্গে করলাম তার সেই মানুষটি মধ্যেও আবার আরেকটা প্রতিশোধে স্ফুলিঙ্গ আমি কিন্তু জ্বালিয়ে দিলাম। সে এক সময় আমার সাথে অন্যায় করেছিল, যথেষ্ট অন্যায় করেছিল, গর্হিত অন্যায় করেছিল। আজকে তার প্রতি প্রতিহিংসা নিয়ে আমি অনুরূপভাবে তার মনেও আবার সেই প্রতিশোধের স্ফুলিঙ্গটাকে আবার প্রচণ্ডভাবে জ্বালিয়ে দিলাম। সেও আবার সুযোগ পেলেই আবার আমার সাথে সেই একই ধরনের বৈরিতা করবে, একই ধরনের সেও আমার সাথে প্রতিহিংসা। সুতরাং আমাকে নিশ্চিন্তভাবে থাকতে পারবো না, আমি সবসময় আমাকে তটস্থ হয়ে থাকতে হবে। এই যদি আমার অবস্থা হয়, আমি সবসময় তটস্থ হয়ে আছি, শান্তিতে আমি নেই, তাহলে সুস্থিরতা আমার জীবনে নেই। সবসময় আমি একটা ভয়, নিরাপত্তাহীনতার মধ্যে, আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি। এরকম যদি আমার অবস্থা ঘটে, তাহলে আমার পক্ষে কোনো কাজ করা, কোনো বড় কোনো ভাবনা, কোনো চিন্তা, এসব সম্ভব হবে না। কারণ যে কোনো
বড় কাজ করতে গেলেই আগে পরিবেশটাকে একটা সাম্যে আনতে হয়, স্থিরতার মধ্যে আসতে পারে। যেখানে পরিবেশ স্থির, যে দেশে যে কালে যে সময়ে যে অবস্থায় পরিবেশের মধ্যে একটা স্থৈর্য বিরাজ করছে, সেখানেই কিন্তু উন্নতি, সমৃদ্ধি, যশ, আনন্দ এগুলো বজায় থাকে। এটা যেখানে থাকে না, সেখানেই বুঝতে হবে সেখানে একটা অস্থিরতা রয়েছে সমাজের মধ্যে। এটা খুব পরিষ্কার। সুতরাং এই রিটালিয়েশন নয়, প্রতিশোধ নয়, আমার সেই জন্যে বলা হচ্ছে কষ্টকর স্মৃতি বা বেশ কিছু অপ্রীতিকর অনুভূতিকে আমাকে জোর করে মন থেকে দূর করে দিতে হবে। এইটা এই জন্য বলা হচ্ছে তপস্যা, তারপরেই বলা হচ্ছে দমের কথা হচ্ছে এইখানে, তারপরে হচ্ছে সত্য, তারপরেই বলছেন সত্য। সত্য নিয়ে তো আর কিছু বলার নেই। সত্যটা বলছে এই যে চারটে ধর্ম, এই চারটে ধর্মের এই উপরেই কিন্তু একটা সমাজ, একটা জাতি, একটা রাষ্ট্র এবং এক ব্যক্তিগত একজন মানুষ, অর্থাৎ ম্যাক্রো যাই বলি না কেন, সে দাঁড়িয়ে থাকে, সে এগিয়ে চলে, সে স্থিত থাকে। এই চারটে সত্যং দমং কামং প্রজ্ঞং, এবার এখানে যা বলা হচ্ছে তপো দম সত্য আত্মাভিগুপ্তি, এই চারটের ওপরেই কিন্তু একজন ব্যক্তি মানুষ থেকে একটি রাষ্ট্র, ব্যক্তি মানুষ, সমাজ এবং রাষ্ট্র সুস্থিত থাকে, দাঁড়িয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট এই চারটে জিনিস। সেই চারটি কথাই কিন্তু শুরু করছেন পক্ষী কিন্তু একই রকমভাবে। এবং শুধু তাই নয়, এই চারটি অবস্থাকে ধরতে হবে, তপস্যা করতে হবে একজন মানুষকে, তাকে তার সমস্ত রকম কষ্টকর স্মৃতি, অপ্রীতিকর অনুভূতিগুলোকে মন থেকে দূর করে দিতে হবে, সত্যকে ধরে রাখতে হবে। সত্য থেকে বিচ্যুত হওয়ার অর্থই তার পতন শুরু। সত্যটা এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মানুষের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এবং রাষ্ট্রের ক্ষেত্রে। সত্য এতটা গুরুত্বপূর্ণ যে সত্যের, যেখানে সত্যহীনতা বা সত্যভ্রষ্টতা আরম্ভ হয়েছে, সেখানেই কিন্তু সেই রাষ্ট্র বা সেই মানুষের, সেই সমাজে অধঃপতন সূচিত হয়েছে। সত্যটা এতটাই, অর্থাৎ অল্প অল্প করে সত্যের ক্ষয় একটা ভয়ঙ্কর পরিণামের দিকে একজন ব্যক্তিকে, সমাজকে এবং রাষ্ট্রকে অত্যন্ত দ্রুত এগিয়ে নিয়ে যায় অবক্ষয়ের পথে। এটা ভীষণ সত্যই সম্পূর্ণ এতটা গুরুত্বপূর্ণ। তারপরে বলছে আত্মাভিগুপ্তি, সংযম, চিত্ত সংযম। চিত্ত সংযম হচ্ছে লোভ, নানাবিধ যেসব আমাদের বিকার রয়েছে, এইগুলো থেকে সংযম। এর জন্য এটাকে বলা হয়েছে ইতিবাচক অভ্যাস করে প্রত্যেক মানুষ সংযম করতে হবে। যদি কোনো বিকার দেখা যায়, তাহলে কিন্তু সেই সমাজ, সেই ব্যক্তি যেমন তার মঙ্গল হয় না, সে নষ্ট হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, রাষ্ট্র নষ্ট হয়ে যায়। এটা খুব বেশি উদাহরণ দিয়ে বোঝাবার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই আমাদের নিজেদের দিকে তাকিয়ে এবং চারপাশের দিকে তাকালেই এটা খুব সহজেই আমরা বুঝতে পারি যে চতুর্দিকের এই অধঃপতনের কারণটা কী। একেবারে এই চারটে জিনিস এর উপর দাঁড়িয়েছে। মানুষের তপস্যাহীনতা, দমনহীনতা, সত্যহীনতা এবং আত্মাবিগুপ্তি বা সংযমহীনতাই মানুষের, সমাজের এবং রাষ্ট্রের অধঃপতনের মূল কারণ। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একেবারে সেখানে। এবং শুধু এই চারটিকে নয়, তার সঙ্গে হংস বলছেন, কি বলছেন তিনি, তার সঙ্গে গ্রন্থিন বিমুচ্যতে, এই চারটি শুধু থাকলেও হবে না, তাকে একজন মানুষকে রাগ দেশহীন হতে হবে। সমস্ত প্রকার এই যে অনুরাগ,
অর্থাৎ তাকে সম্পূর্ণ নির্গ্রন্থ হতে হবে, নিরাসক্ত হয়ে তাকে কাজ, কোনো রকম আসক্তি তার মধ্যে থাকবে না, নির্বাসনা যাকে বলা হয়, নিরাসক্ত। আর কি হৃদয়ের অন্তরের মধ্যে যে দ্বন্দ্বমূলক যে ভাব, সর্বান প্রিয় অপ্রিয় স্বয়ং বশমাগত, এই সর্বপ্রকারকে বশে নিয়ে আসতে হবে। এই যে শেষে দুটো বলা হয়, এই দুটো কি ওই চারটের মধ্যে নেই? তপস্যা, দম, সত্য বা আত্মাভিগুপ্তি অর্থাৎ চিত্ত সংযমের মধ্যে কি নেই? আছে। এই দুটিও ওই চারটির মধ্যেই আছে, দমের মধ্যেও আছে, চিত্ত সংযমের মধ্যেও আছে। তবু স্পেসিফিক্যালি একে মনে করে দিচ্ছে, একটা হচ্ছে সর্বপ্রকার বাসনা থেকে মুক্ত হওয়া এবং সর্বপ্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া। এই দুটোই কিন্তু মহাভারতের মূল বক্তব্য। এবার দেখুন, এই যে বলা হচ্ছে, এটা যেমন মানুষের ক্ষেত্রে সত্য, সেরকম এর গুরুত্বটা কতখানি, কি চমৎকারভাবে মহাভারত আমাদেরকে সেটা বুঝিয়েছে। আসলে এই যে হংসগীতা, এই মাত্র আমরা বলেছি সেখানে কটা পর্ব আছে, 47টা পর্ব আছে, শ্লোক আছে, হ্যাঁ 47-48টা শ্লোক আছে। তো সেই কিন্তু প্রত্যেকটা শ্লোকের শব্দ এত গুরুত্বপূর্ণ এবং এত গভীর তাৎপর্যবাহী যে এটাকে প্রত্যেকটাকে ভালো করে না বুঝে আমরা এগোতে পারি না। এবং বলা হয় সমগ্র মহাভারতের শান্তি পর্বের মধ্যে যে দার্শনিক ভাবনা, যে মূল বক্তব্য এখানে উঠে এসছে, তার সারই হচ্ছে হংসগীতা। হংসগীতাকে বলা হয় শান্তি পর্বের সার। এইভাবেও কিন্তু হংসগীতার ব্যাখ্যা করা হয়েছে। স্বয়ং নীলকণ্ঠ বলছেন সারস্য শান্তি পর্বানাং, একেবারে এই কথাই নীলকণ্ঠ তার ভাষ্যে বলছে। হংসগীতা হচ্ছেন সমস্ত, যেমন শান্তি পর্ব হচ্ছে মহাভারতের সার, ঠিক সেরকম হংসগীতা হচ্ছে শান্তি পর্বের সার। প্রত্যেকটা শ্লোক এতটা গুরুত্বপূর্ণ। আর এই আমরা বলছি এই যে চারটি যে কথা বলা হচ্ছে, সত্য, তপস্যা, দম এবং সংযম, কিংবা যুধিষ্ঠির যে চারটি বিষয় নিয়ে প্রশ্ন করেছে, প্রশ্নের শুরুতে যেটা বলেছেন সত্যং ক্ষমা দমং প্রজ্ঞাং, এই যে চারটির কথা বলা হয়েছে, এই চারটি হচ্ছে কিন্তু ধর্মের চতুষ্পাদ। এই চারটি স্তম্ভের উপরই মানুষের ধর্ম প্রতিষ্ঠিত বা ধর্ম প্রতিষ্ঠিত। খুব এইটাকেই দেখুন, ব্যক্তি মানুষ থেকে রাষ্ট্র, এই একসূত্রে এই প্রত্যেকেই যে ব্যক্তি মানুষ থেকে সমাজ হয়ে রাষ্ট্র, এই যে একক থেকে সার্বিক ভাবনা, ম্যাক্রো মাইক্রোর এই যে ভাবনাটা, এটাকে মহাভারত এটি কাহিনীর মধ্যে দিয়ে কি চমৎকারভাবে তুলে ধরেছে। দেখুন, আমরা জানি যে পাণ্ডবদের পরীক্ষিণ রাজবংশ পরিচালন করছেন, তাদেরই উত্তরাধিকারী পরীক্ষিত। হ্যাঁ, পাণ্ডবেরা মহাপ্রস্থানে শেষ গতি লাভ করেছেন। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণদেব তিনিও তার লীলা সংবরণ করেছেন। এরকমই একটা পটভূমিকা, এরকমই একটা অবস্থার মধ্যে সেখানে আমরা দেখছি পাণ্ডবদের পরীক্ষিণ রাজবংশকে পরিচালিত করছেন পরীক্ষিত। এবং তিনি যে খুব খারাপ শাসন করছেন তাও না, তিনি খুব ভালোভাবেই তার শাসন চালাচ্ছেন। সেই সময় হঠাৎ তার কাছে একটা অপ্রিয় খবর এসে পৌঁছল যে
কি খবর না কলিং প্রবিষ্টং নিজ চক্রবর্তীতে, মহারাজ আপনার চক্রবর্তী মানে আপনার সাম্রাজ্যের মধ্যে কলির প্রবেশ ঘটেছে। এই কলি শব্দের অর্থ কিন্তু অন্যায়। কলি শব্দের মূল অর্থ তাৎপর্য হলো অন্যায়। অন্যায় আপনার রাজ্যে প্রবেশ, অর্থাৎ আপনার রাজ্যে এখন অন্যায় ঘটনা ঘটছে। এই তিনি সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে পরীক্ষিত সেই মহাশত্রুকে নিপাত করবার জন্য তিনি আর দেরি না করে রাজা হিসেবে তার রাজার যা প্রধান কর্তব্য, তার সাম্রাজ্যকে সুস্থির রাখা, দণ্ড প্রয়োগ করা, দণ্ড ব্যবস্থা যাতে অক্ষুণ্ণ থাকে সেটা দেখেই রাজার মূল কাজ। অতএব তিনি সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন, হাতে অস্ত্র নিয়ে। সংকল্প কলি সরাসনং সংযোগ ষণ্ড আদতে, তিনি এই অন্যায়কে ভয়ঙ্কর শাস্তি দেবেন। সরাসনং সংযোগ ষণ্ড আদতে, ষণ্ড মানে সে অন্যায়কে তিনি ভয়ঙ্কর শাস্তি দেবেন। সেখানে যাচ্ছেন পরীক্ষিত। হ্যাঁ, যেতে যেতেই তিনি হঠাৎ দেখতে পেলেন একজন মানুষ, সে একটা রাজ পোশাক পরে আছে, তার পরনে রাজ পোশাক। হ্যাঁ, এবং সেই রাজ পোশাক অর্থাৎ বেশ দামি ঝলমলে পোশাক পরেছে, মহার্ঘ পোশাক পরেছে, স্বর্ণখচিত পোশাক সে পরেছে, অত্যন্ত দামি পরিধান সে পরে আছে। হাতে তার একটা চাবুক, দণ্ডহস্তঞ্চ বৃষলং দদৃশে নৃপলাঞ্ছনম। লোকটা সামনে একটা বৃষ, একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, সেই ষাঁড়টা 3টে পাই ভাঙা, এবং সেই রাজবেশ পরা, সে মহার্ঘ বেশ পরা সেই লোকটি সেই বৃষকে 3 পা ভাঙা সেই বৃষকে চাবুক দিয়ে প্রহার করছে তিনি দেখতে পেলেন। আরও দেখলেন সেই বৃষের কাছেই একটা গরু, একটা গাভী দাঁড়িয়ে আছে, এবং সে গাভীটা অত্যন্ত শীর্ণ, মলিন, সে একটু খাবার চাইছে, ঘাস খেতে চাইছে, তৃণ চাইছে। আর সেই মহার্ঘ বস্ত্র পরা, সেই রাজবেশ পরা সেই লোকটি মাঝে মাঝেই তাকে লাথি মারছে। গাঞ্চ ধর্ম দুঘং, গাঞ্চ ধর্ম দুঘং দীনং ভৃশং শূদ্রপদাহতম। সেই আর যে ষাঁড়টি, তার গায়ের রংটা হচ্ছে সাদা, তার 3টে পা ভেঙে গেছে, আর প্রহার খেয়ে ওই রাজবেশ পরা লোকটির হাতে তাড়িত হয়ে, প্রহারিত হয়ে সে বৃষ ভয়ে মাঝে মাঝে মূত্র ত্যাগ করে ফেলছে। গাভীটা যেটা পাশে দাঁড়িয়ে আছে তার অবস্থাও ততই বছর। হ্যাঁ, সেও কাঁদছে, রাজবেশীর সেই লাথি খেয়ে গাভীটা কাঁদছে, আর বৃষটা তার প্রহারে কাঁদছে। এদিকে আবার বৃষটা 4 পার মধ্যে 3টে পা ভেঙে গেছে, এরকমই একটা দেখে গেল। এইখানে এই জায়গাটায় রাজা পরীক্ষিত দেখতে পেয়ে তিনি সেই দামি সোনার পোশাক পরা সেই লোকটাকে বললেন, কে তুমি? তুমি এরকম, তুমি তো অত্যন্ত বাজে লোক, অত্যন্ত দুষ্ট লোক, তুমি রাজবেশ পরেছ, একেবারে নটের মতন রাজবেশ পরেছ, নটের মতো নট মানে অভিনেতা। অভিনয় করার সময় যেমন, অর্থাৎ সে রাজা না হয়েও অভিনয়ের জন্য সে যে রাজবেশ পরে, ঠিক সেরকমই তুমি রাজবেশ পরেছ, কিন্তু তোমার কাজকর্ম, তুমি পরেছ রাজবেশ, ভূমিকা হওয়ার কথা রাজার মতো, অথচ রাজবেশ পরে তোমার কার্যকলাপ, ভূমিকা তো একেবারেই অদ্বিজ চণ্ডালের মতন। হ্যাঁ,
নারো দেবসি বেশেন, নারো দেব মানে রাজদেব, রাজা, নরদেব মানে রাজা, নারো দেবসি বেশেন নটবৎ, একেবারে অভিনয় করতে তুমি নেমেছ, নটবৎ কর্মণা আদ্যিচ, কিন্তু কাজ করছো তুমি অব্রাহ্মণের মতন, অর্থাৎ চণ্ডালের মতন তুমি কাজ করছো। তুমি আমার রাজত্বে বসে আমার যারা শরণাগত তাদেরকে তুমি তাড়না করছো, একজন দুর্বল প্রাণীকে তুমি তাড়না করছো। এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব হবে না। তুমি এটা ভেবো না যে আমার পিতামহ অর্জুন কিংবা শ্রীকৃষ্ণ, লোকশ্রুত শ্রীকৃষ্ণ, তারা আজকে এই পৃথিবীতে জীবিত নেই বলেই এরকম অন্যায় অবিচার এখানে চলতে পারে। এটা তো আমি কোনোভাবেই তোমাকে প্রশ্রয় দেব না। এবং পরীক্ষিতকে দেখে, পরীক্ষিত এবার সেই লোকটার থেকে নজর এলো তার সেই বৃষের দিকে। এখন মনে হচ্ছে এই বৃষটা তো সাধারণ কোনো বৃষ নয়। এবং বৃষকে তিনি পরীক্ষা জিজ্ঞেস করছেন এটা সাধারণ কোনো বৃষ বলে তার মনে হলো না। তিনি জিজ্ঞেস করলেন যে বলো তোমার এরকম দশা কে করেছে, কে তোমার এই 3টে পা ভেঙে দিয়েছে, আমার পিতামহদের কীর্তি কে নষ্ট করেছে, বলো তুমি কে? আত্মবৈরূপ কর্তারং পার্থানং কীর্তি দূষণং, কে বলছে? এই কথার, এই যে মহাভারতের এই যে রূপক ধর্মী যে ঘটনা, যেখানে আমরা একটা বৃষ, একটি গাভী, একটা রাজবেশধারী একটা দুর্বৃত্তকে আমরা দেখছি মহারাজ পরীক্ষিতের সামনে, এই যে রূপকতা, এর মধ্যে একটা অসাধারণ তাৎপর্য কিন্তু, মানে অসাধারণ একটা রূপকতা সেখানে কিন্তু লুকিয়ে আছে। এই বৃষ হচ্ছে ধর্মের স্বরূপ, বৃষ হচ্ছেন ধর্মের স্বরূপ। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যখন মহাদেবকে নিয়ে আলোচনা করেছি, শিব মঙ্গল যিনি, তাকে মহাদেবকে বলা হয় ধর্মের স্বরূপ। যিনি মঙ্গল করেন তিনি ধর্ম। ধর্মের কাজই হচ্ছে মঙ্গল বিধান করা। রাজাকেও এই জন্য ধর্মরক্ষক বলা হয়। ধর্মকে রক্ষা করা হয় শাসনের মধ্যে দিয়ে, শাসনের মধ্যে দিয়ে ধর্মকে রক্ষা করা হয়। ধর্ম রক্ষা অর্থ মঙ্গল রক্ষা করা, সমাজের মঙ্গল ভাবনা রক্ষিত হয় ধর্ম রক্ষার মধ্য দিয়ে। এখানে ধর্ম শব্দের অর্থ এই জায়গায় হচ্ছে শাসন, সুব্যবস্থা, শাসন ব্যবস্থা, নিয়ন্ত্রণ, ঠিক আছে, যা রাজার কর্তব্য। এবং ধর্ম হচ্ছে, এবং বৃষ হচ্ছে ধর্ম বা জ্ঞানের প্রতিভূ। ধর্মের আরেকটা অর্থও কিন্তু জ্ঞান। যেখানে জ্ঞান আছে সেখানেই ধর্ম আছে, যেখানে শাসন আছে সেখানেই ধর্ম আছে, যেখানে ধর্ম আছে সেখানেই সমৃদ্ধি আছে, যেখানে ধর্ম আছে সেখানেই নিরাপত্তা আছে। এগুলো সব একই সূত্রে বাধা। তো এই বৃষ হচ্ছেন এই জন্য ধর্মের চিহ্ন। শিব যে বৃষ বাহন, হ্যাঁ, তার কাছে শিব আমাদেরকে জ্ঞান দেন। জ্ঞানাঞ্চ শঙ্করা দিচ্ছেন, শঙ্কর জ্ঞান দান করেন, ঠিক আছে। এই জন্য তাকে বলা হয় বৃষ বাহন, এই অর্থে যিনি জ্ঞান দান করেন। জ্ঞানের মধ্যে দিয়ে ধর্ম রক্ষিত হয়, বাহনের মধ্যে সেই ধর্মের, সেই দেবতার মূল ভাবনাটা কিন্তু থাকে। এটা আমরা আলোচনা করেছিলাম, সেই হংস যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি যিনি বাহন বা সেই দেবতার বাহন, সেই দেবতার তাৎপর্যকেই বহন করে নিয়ে চলেন বলেই তার নাম হচ্ছে বাহন। দেবতার মূল তাৎপর্যকে বহন করে নিয়ে চলেন বলেই তার নাম হচ্ছে বাহন। বোঝা গেল? বৃষ সেই ধর্মকে বহন করে নিয়ে চলে, এই জন্য বৃষ শব্দের অর্থ হচ্ছে ধর্ম। ধর্মকে বৃষের চেহারায় এই জন্যই কল্পনা করা হয়েছে।
এবং ধর্ম আমরা একটু আগেই বললাম 4টি বিষয়ের উপর নির্ভর করে। সেই 4টি বিষয় কথাই আমরা বলেছি এখানে, সত্য, দম, ক্ষমা। এই সত্য, দম, ক্ষমা এবং জ্ঞান, যাকে হংস একটু অন্যরকম করে, একটু অন্য ভাষায় ঠিক একই কথাকে তিনি হংস এখানে বলছেন তপ, দম, সত্য, আত্মাভিগুপ্তি। অর্থাৎ এই মূল হচ্ছে এই 4টি। তো এই 4টি পায়ের মধ্যে সত্য ছাড়া বাকি 3টি পাই ভেঙে দিয়েছে। অর্থাৎ জ্ঞান, ক্ষমা এবং দম, এই 3টি পাই সেখানে ভাঙা, খালি সত্যটা এখনো দাঁড়িয়ে আছে। এই জন্য বলা হয় সত্য হচ্ছে কলির ধর্ম, একমাত্র সত্যটাই রয়েছে। এই সত্যটাও যদি চলে যায় তাহলে মানুষের আর কোনো কিছু অবলম্বন থাকে না। ধর্ম হচ্ছে একটা অবলম্বন, 4টে খুঁটি, 4টে অবলম্বন। 4টে অবলম্বন যদি চৌপায়া, 4টে পায়া একটা স্টেজ যার উপরে উঠে আমরা পারফর্ম করব, জীবনের যে পারফর্ম করব, সে একটা, এই যে নাটক যে পারফর্ম করে তারা তো একটা স্টেজের উপরে করে। তো এই স্টেজটা কিন্তু মূলত 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। তার আরও অসংখ্য ছোটোখাটো তার বাঁধন থাকতে পারে, তার স্তম্ভ থাকতে পারে, কিন্তু মূল হচ্ছে 4টে স্তম্ভ। তার উপর যে প্রত্যেকটা স্তম্ভ, প্রত্যেকটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে মূল 4টে স্তম্ভের উপরে। তো সেই 4টে স্তম্ভ হচ্ছে 4টে অবলম্বন, 4টে ধারক, যা ধরুন বিপদে পড়ে গেলে যা ধরে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। ভাসমান মানুষ যা ধরে আবার পাড়ে তীরে উঠে দাঁড়াতে পারে, সেটাই হচ্ছে অবলম্বন। ধর্ম হচ্ছে এই 4টি বিষয়। এই 4টি বিষয়ের মধ্যে 3টেই ভেঙে গেছে, একটি মাত্র অবশিষ্ট, সেটা হচ্ছে সত্য। এই জন্য বলা হয় কলিতে সত্যই তপস্যা, সত্যই হচ্ছে মূল, সত্যই হচ্ছে কলির ধর্ম, সত্যই হচ্ছে কলির তপস্যা, সত্যই হচ্ছে কলির একমাত্র লক্ষ্য এবং সত্যই হচ্ছে কলির একমাত্র অবলম্বন এই সময়টার কথা। তো সেইখানে বলছেন যে এই আর ওই যে গাভী, এই যে গাভীটি হচ্ছে এই আমাদের পৃথিবী, বসুন্ধরা, প্রতীক হচ্ছে সেই গাভী, যাকে পৃথিবী বা জননীকেও তো গো রূপে কল্পনা করা হয়। হ্যাঁ, যিনি মহারাজ পৃথু, যার নাম থেকে এই পৃথিবী, তিনিও এই পৃথিবী গোরূপা পৃথিবীকে দহন করেই এই পৃথিবীর সমৃদ্ধি লাভ। আমরাও পৃথিবীকে দেখুন দহন করছি। পৃথিবীকে গোর সাথে কেন তুলনা করা হয় এটা একটু বোঝার আছে। এটা নয় যে গো ধর্মী মানুষের আর পৃথিবীর এই তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। দহন করছি, দহন অর্থে বৎস যেমন গরুকে দহন করে সে তার দুগ্ধে বেঁচে থাকে, যে গরুর 4টে বাট, 4টে বা সব জায়গায় দেখুন এই 4-এর ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। গরুর বাছুর বৎস, সেও যে গাড়ি দহন করে ওই 4টে বাটকে দহন করেই সে বাঁচে। গো দুগ্ধ ওই 4টি জায়গার থেকে চলে আসে, 4টি জায়গার থেকে। এই আমরাও এই পৃথিবীকে ওই রকমভাবেই দহন করছি, তার জল, তার বাতাস, তার আলো, তার শস্য, সব কিছুই এই প্রকৃতিকেই আমরা দহন করছি, করে আমরা সমৃদ্ধ হচ্ছি, বেঁচে আসছি। আর এই দহনের নামে কী অপব্যবহার, কী অপচয়, কী অত্যাচার, অনাচার আমরা করে চলেছি। এইটা সেইখানেই পৃথিবীর এই যে অন্যায়, তার প্রতি যে অন্যায় হচ্ছে, সেখানে ওই রাজবেশধারী লোকটি সেই
পৃথিবী এসে গাভীকে মাঝে মাঝে সে লাথি মারছে, ধর্মকে চাবুক, বৃষটাকে চাবুক প্রহার করছে, অর্থাৎ ধর্মের কে উল্লঙ্ঘন করছে, শৃঙ্খলা ভাঙছে। চাবুক প্রহার মানে ধর্ম অর্থে এখানে শৃঙ্খলা, শৃঙ্খলাকে সে নষ্ট করছে, শৃঙ্খলা ভাঙছে, আইনকে ভাঙছে, আইনের উপর সে বল প্রয়োগ করছে, আইনকে বলৎকার করছে। আর পৃথিবীকে সে লাথি মারছে, অর্থাৎ সে যথেচ্ছভাবে পৃথিবীকে দহন করছে। যেমন আমরা প্রকৃতিকে এখন নষ্ট করে চলেছি যথেচ্ছভাবে, পরিবেশ প্রকৃতিকে দূষণ করে চলেছি, দূষিত করে চলেছি, এটাই হচ্ছে লাথি মারা। এই কথাটাই, এই রূপকতাই সেখানে বলা হচ্ছে। এবং তিনি পরীক্ষিত কী করলেন, তিনি রাজা, তিনি সঙ্গে সঙ্গে সেখানে শাসনের তার দণ্ড প্রয়োগ করলেন। দণ্ড প্রয়োগে প্রথম হচ্ছে ভয়ার্তকে অভয় দান করা, যারা ভীত, অত্যাচারিত, সন্ত্রস্ত, তাদেরকে অভয় প্রদান করা, এটা হচ্ছে দণ্ডের প্রথম কাজ। রাজা সঙ্গে সঙ্গে সেই বৃষগাভী মিথুনকে অভয় দান করে তিনি ছুটলেন একেবারে সেই তরবারি নিয়ে সেই দুরাচারী দুরাত্মাকে দমন করতে। নিশিমাদে খড়গং কালয় ধর্ম হেতবে, সেই দুরাত্মা যাকে কলি বলা হয়েছে, তিনি যেই মুহূর্তে দেখলেন রাজা এবার তার উপরে ভয়ঙ্কর দণ্ড বিধান করতে যাচ্ছে, তাকে তার প্রাণদণ্ড, চরম দণ্ড তার উপর দিচ্ছে, সঙ্গে সঙ্গে সে তার রাজবেশ ত্যাগ করে। এই জায়গায় রাজবেশ, এইখানে রাজবেশ হচ্ছে কিছু কিছু মানুষ সমাজে ক্ষমতা পেয়ে বা ক্ষমতার অপপ্রয়োগ করছে, নিজেরাই যেন ক্ষমতাসীন, ক্ষমতাধর হয়ে ক্ষমতার ছদ্মবেশে তারা ক্ষমতার অপপ্রয়োগ করছে। এই জন্য এদেরকে বলা হয়েছে নট। এরা রাজকার্যে নিযুক্ত। খুব এই যে রূপকটা কতটা গুরুত্বপূর্ণ একবার বুঝে দেখুন। অর্থাৎ তারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার পদে তাদেরকে বসানো হয়েছে, ক্ষমতায় আসীন পদাসীন লোকেরা, তারা তাদের প্রাপ্ত ক্ষমতার অপব্যবহার করে চলেছে। তাদের উপর যখন একেবারে সেই শাসকের খড়গ নেমে আসছে, হ্যাঁ, নিশীতমাদে খড়গং কালয় ধর্ম হেতবে, তখন সঙ্গে সঙ্গে সে তার ওই রাজবেশ ত্যাগ করে সে একেবারে শাসকের পায়ে লুটিয়ে পড়লো। যখন হয়, যখন দেখবেন কোনো অন্যায়, রাজকর্মচারী, শাসকের কোনো প্রতিভু, সে যখন অন্যায় করছে এবং যখন সেটা সে রাষ্ট্রের মূল শাসকের কানে সেটা যখন গিয়ে পৌঁছয়, সে যখন শাসক নিতে আসে, তখন এই যারা ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত হয়ে আছে, ক্ষমতাবানেরা, তারা সঙ্গে সঙ্গে সে পদ ছেড়ে একেবারে সারেন্ডার করে বসে, একেবারে পা ধরে ক্ষমা চায়। এদের পা ধরতেও সময় লাগে না, অন্যায় করতেও যেমন সময় লাগে না, আবার পরিবেশ পরিস্থিতি পাল্টে গেলে পায়ে পড়তেও এদের সময় লাগে না। এও ঠিক তাই করলো। কি আর একজন শরণাগত হলেই, এখানে মহাভারত বলছে পাণ্ডব বংশের জাতকেরা তাদের গায়ে আর হাত তোলেন না। এটাও একটা রাজধর্মের মধ্যে পড়েছে। রাজধর্মের কাছে কেউ যদি নতজানু হয়ে, শরণাগত হয়ে শরণ ভিক্ষা করেন, তখন রাজা আর তাকে কোনো রকম দণ্ড প্রয়োগ করে না। তখন তাকে বলছেন, পরীক্ষিত বলছে, তুমি এই মুহূর্তে তুমি আমার রাজ্য ত্যাগ করে চলে যাও। হ্যাঁ, ব্রহ্মবর্তে যত্র যজন্তি যজ্ঞই যজ্ঞেশ্বরং যজ্ঞ বিতান বিজ্ঞা, অর্থাৎ যেখানে এই সমস্ত যজ্ঞ কর্ম হচ্ছে, যজ্ঞ কথার অর্থ আমরা বারবার এখানে বলেছি, মহাভারত সেই কথারই
সমর্থন এখানে দিচ্ছেন, অর্থাৎ যেখানে সমস্ত লোকহিতকর কাজ হচ্ছে। এই লোকহিতকর কাজের মধ্যেই তো ক্ষমতাবান দুরাত্মারা তাদের ক্ষমতা প্রয়োগ করে তারা নিজেদের আখের গোছায়, তাই না? আমরা তো যত কিছু অপকর্ম হতে দেখি এই সমস্ত যখন উন্নয়নের কাজগুলো ঘটে, রাষ্ট্রের যখন সমস্ত সমৃদ্ধি জনকল্যাণমূলক কাজগুলো যখন হয়, সেখানে এই দুরাচারী সব শাসনে যারা বসে থাকে অন্যায়ী লোকেরা, সেখানেই তারা কিন্তু সর্বপ্রকার খারাপ কাজগুলো করে, অন্যায়গুলো করে, চুরি থেকে আরম্ভ করে এভরিথিং। তখন বলে রাখছে যে যেখানে এই সমস্ত যোগ্য কর্ম হচ্ছে তোমার এখানে প্রবেশ নিষেধ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ধর্ম এবং সত্য ছাড়া এই জায়গায় কারো স্থান হবে না, এটা মহারাজ পরীক্ষিতের বিধান। পরীক্ষিতের কথা শুনে, মহারাজ পরীক্ষিতের কথা শুনে ওই কলি একটা ভয় ভাব তুলে আনে, একটা ভয় বিহ্বল ভাব আনলো, কিন্তু সম্পূর্ণ সে দমেও গেল না, হালও ছাড়ল না। দেখুন মহাভারত কতটা প্রাসঙ্গিক, কতটা চমৎকার করে এই অন্যায়ীদের ছবিটা তুলে ধরেছে, যাদের একই চেহারা আমরা এখনকার সময় একই রকমভাবে দেখতে পাই, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তারা দমেও যায় না। শাসক যখন একদম দেখে যে শাসক একটু নরম হয়েছে, শাসককে একটু বাগে আনতে আমরা পেরেছি, একটু ম্যানেজ করতে পারে, যাকে এখনকার ভাষায় বলেন একটু ম্যানেজ করতে পেরেছে, তখনই তারা হালও ছাড়ে না, দমেও যায় না, ম্যানেজ করার একটা চেষ্টা করে। বলল, আপনার এই খড়গের সামনে আমি কি করে থাকবো, উদ্ধত খড়গের সামনে? তার চাইতে আপনি আমাকে এমন একটা জায়গা বলে দিন যেখানে আমি সুস্থিরভাবে আমার সমস্ত অপকর্ম নিয়ে থাকতে পারি। ভেবে দেখুন। পরীক্ষিত ভাবলেন কতগুলো খারাপ জায়গা তো এমনি চিরকাল আছে, যেখানে অন্যায় অধর্ম একেবারেই পূর্ব চিহ্নিত, সেই জায়গায় গিয়ে এই লোক থাকে। অর্থাৎ এই খারাপ লোকদের বা খারাপ কাজ, এইটা মহাভারত বলছেন যে যতই হোক না কেন সমাজ থেকে পুরোপুরি এই খারাপ লোকদেরকে, এই খারাপ কাজকে দূর করা যায় না। সমাজে যেমন ভালো লোক থাকে, সমাজে যেমন ভদ্র লোকেরাও থাকে, সাধু লোকেরাও থাকে, সৎ লোকেরাও থাকে, তেমনি অসৎ, অন্যায়, দান্দাবাজ, এরকম বদমাইশ লোকগুলো, হ্যাঁ, স্বার্থপর, এসব ধুরন্ধর বাজে লোকগুলো কিন্তু সমানভাবে থাকে। তাদেরকে একেবারে নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু মহাভারত বলছে এদের জন্য একটা আলাদা একটা জায়গা করে দিতে, ওই আলাদা জায়গার মধ্যেই এরা থাকবে। আসলে এই খারাপ মানুষগুলো কোথার থেকে জাগে, কোথার থেকে এই খারাপ ভাবনাগুলো, এই অসৎ বৃত্তি জেগে ওঠে, সেটাই মহাভারত আমাদেরকে এবার দেখাচ্ছে। কোন সূত্র থেকে, কোন উৎস থেকে এই অন্যায়, অপকর্ম, অধর্মের উদ্ভব ঘটে, সেটাই এবার আমাদেরকে মহাভারত দেখাচ্ছে। বলছেন পরীক্ষিত বলছেন, ঠিক আছে, যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপানের আসর, যেখানে মাত্রাহীন স্ত্রী সম্ভোগ এবং যেখানে অকারণ পশু বধ হয়, এই 4 জায়গায় তুমি থাকো, আর কোথাও নয়। কিন্তু এই যে কলি, সে অত্যন্ত পাটোয়ারি বুদ্ধির লোক। লিখবেন, যারা এই অপকর্ম করে, অন্যায় কাজ করে, এই মানুষগুলো কিন্তু অসাধারণ মেধাবী, অসাধারণ বুদ্ধিসম্পন্ন। সংসারে, পৃথিবীতে যত অপকর্ম যারা করছে, হ্যাঁ, সেই নানা ধরনের অপকর্মের সঙ্গে যারা রয়েছে, যত রকমের স্ক্যাম যারা করছে, এবং শুধু তাই নয়, যত রকম মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে বা যে সমস্ত বৈজ্ঞানিক আধুনিক উন্নত যন্ত্রপাতি বা উন্নত বৈজ্ঞানিক প্রয়োগের মাধ্যমে আর কলাকৌশলজাত যে সমস্ত কাজগুলো হচ্ছে, অপকর্মগুলো ঘটছে আমাদের বর্তমান সমাজের মধ্যে, সেটা যত রকমভাবে হোক, যত উন্নত স্তরেও হোক, সব যারা করছে তারা
অসাধারণ সব এক একজন মেধাবী, কেউ সাধারণ একেবারে মানুষ নয়, কিন্তু মানে বোকাশোকা মানুষ তো নয়, অসাধারণ সব মেধাবী। তারা এত বড় বড় সমস্ত স্ক্যাম ঘটাচ্ছে, তারা নানা জায়গায় গিয়ে পারমাণবিক এই সমস্তগুলো অন্যায়গুলো কাজ করছে, বা উন্নত বৈজ্ঞানিক সমস্ত আধুনিক উন্নত প্রয়োগ কৌশলকে তারা সেখানে কাজে লাগাচ্ছে। একটা ভয়ঙ্কর, সারা পৃথিবী জুড়েই দেখবেন এরা খুব ট্যালেন্টেড লোক। এইখানেও দেখুন মহাভারতে ঠিক আমাদেরকে ওই চেহারাই এখানে দেখাচ্ছেন। সেও একেবারে অসাধারণ এরকম বুদ্ধিসম্পন্ন। সে বলছেন এই অধর্মের এই জায়গাগুলো তো আগের থেকেই ছিল, এ তো সত্য যুগেও এই জিনিসগুলো ছিল, এ আর আপনি আমাকে নতুন কি দিলেন, এগুলো তো আগেও ছিল। হ্যাঁ, আপনি মহারাজ পরীক্ষিত আর আমাকে কি দিলেন? কারণ দেখুন মহাভারতে যদি আপনারা দেখেন, মহারাজ যুধিষ্ঠির, যিনি একেবারে আমরা যাকে বলি ধর্মরাজ, তিনি নিজের স্ত্রী দ্রৌপদীকে পণ রেখে যে অন্যায়ে মেতেছিলেন, তাতে দুধ পান এই সবই তো সেই অধর্মের জায়গা, তাই না? অর্থাৎ সেই মৃগয়া, সেই পান, সেই দ্যুত ক্রীড়া, সেই স্ত্রী মানুষের অত্যাসক্তি, কাজেই এই কলির আর মন সেখানে বলল না, বলে আর নতুন কিছু একটা জায়গা দিন। হয়তো আরেকটা ভাবনা ছিল তার মনে, সে বলল যে এমন একটা, অর্থাৎ মানুষের মনের মধ্যে আমাকে ঢুকতে হবে, আমাকে মানুষের মনের ভেতরে ঢুকতে হবে। এই জায়গাটা এখন লক্ষ্য করুন। এই যত রকমের এখন এই নতুন আবিষ্কার হচ্ছে, যত টেকনোলজি আমরা আমাদের ঘরের মধ্যে নিয়ে আসছি, একেবারে ঘরের ড্রয়িং রুম থেকে বেডরুমে নিয়ে যাচ্ছি, বা একেবারে আমাদের বুক পকেটের মধ্যে আমরা রাখছি, পকেটে করে রাখছি সবসময়, যাকে ছাড়া আমরা একেবারেই চলতে পারি না, আমাদের মোবিলিটিটাই বন্ধ হয়ে যায়। এই যে মোবাইল, এবং যার মাধ্যমে এগুলো চলে, এই যে সমস্ত মিডিয়ার ব্যাপারগুলো, এগুলো কি করে? এগুলো আমাদের মনের ভেতরে ঢুকে পড়ে, মনটাকে অধিকার করে বসে এই জায়গাটা। অর্থাৎ সেই জন্য ওই কলি বলছে, দেখুন মহাভারত ঠিক এই জায়গাটাই ধরেছে। এই জন্য আমরা বলি মহাভারত কতটা প্রাসঙ্গিক। সেখানে কলি তিনি পরীক্ষিতকে বললেন যে এই কী রকমের আপনি আমাকে দিলেন, এসব তো আমার আগেই ছিল, নতুন কি আমাকে দিলেন? পরীক্ষিত বলছে ঠিক আছে, তোমাকে অর্থশক্তির জায়গাটাও দিলাম এর সঙ্গে। অর্থাৎ এই চারটের সাথে জুয়া খেলা, মদ্যপানের আসর, মাত্রাতিরিক্ত স্ত্রী সম্ভোগ, অকারণ পশুবধ, এই অর্থাৎ সেই মৃগয়া, পান, দ্যুতক্রীড়া, স্ত্রীলোকের অত্যাসক্তি ছাড়া যেখানে অর্থশক্তি আছে, এই অর্থশক্তির জায়গাটাও আমি তোমাকে দিলাম। মানে অর্থশক্তির ব্যাপারটাই হচ্ছে মানুষের মনের ভেতরে ঢোকার মূল চাবিকাঠি। এই জায়গাটা বুঝতে হবে। মিথ্যা, মদ্যপানজনিত মত্ততা, স্ত্রীসঙ্গ, এর অনুষঙ্গ যে কাম, অকারণ প্রাণীবধ, এটা মানে শুধু শিকার নয়, এক বোতাম টিপে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি শেষ করে ফেললাম, একটা অ্যাটম বম, একটা হাইড্রোজেন বোম ফেলে একেবারে সভ্যতার পর সভ্যতাকে আমি শেষ করে দিলাম। এর ফলে এই যে অকারণ প্রাণীবধের জন্য উপযুক্ত যে গর্ব, যে হিংসা এবং একটা অকারণ শত্রুতা তৈরি করা, এইটাই হচ্ছে তোমাকে পঞ্চম জিনিসটা আমি তোমাকে দিলাম। তত নৃতং মদং কামং রাজ্য বৈরঞ্চ পঞ্চকম। এই যে রূপক কাহিনীটি বললাম, এর প্রধান এই যে
কাহিনীটি, এই যে রূপক কাহিনীটি, এর মধ্যে প্রধান উপকরণগুলো কিন্তু লুকিয়ে আছে, যা মানুষের মনটাকে বিষিয়ে দেয়, যা মানুষের মনটাকে প্রভাবিত করে তাকে দিয়ে সমস্ত অন্যায় কাজ করে। তার ধৈর্য নষ্ট করে দেয়, তার সংযম নষ্ট করে দেয়, তার দমন ক্ষমতাকে নষ্ট করে দেয়, তার ক্ষমা গুণটাকে নষ্ট করে দেয়, তাকে সত্য হতে ভ্রষ্ট করে। এই জায়গায় এই উপাদানের মূল জায়গার মধ্যে রাজা এবং সেই দুষ্ট লোক কিভাবে দুজন দাঁড়িয়ে আছে, রাজাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, রাজার কাছ থেকে কিভাবে সেই দুষ্ট লোক তার নিজের আখেরটাকে গুছিয়ে নিচ্ছে, এই জায়গাটাও কিন্তু বোঝার, যেটা এখানে বলছে। এবং এটা মানুষের কোনো অর্বাচীন বৃত্তি নয়। 4টা প্রধান অধর্ম স্থানের সাথেও যেটা বৈশিষ্ট্য, যেটা সবচেয়ে বিশিষ্ট, সেটা হচ্ছে সেই সুবর্ণ, সেই অর্থ শক্তি। এবং আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব এই অর্থ শক্তি, এই সুবর্ণ ভাবনা, জাত রূপম সুবর্ণাদিকম, যাকে নীলকণ্ঠ ব্যাখ্যা করছেন, এইটাই আরও ক্ষমতা, আরও চায়। এটাই মানুষকে তার সমস্ত কিছুর থেকে নষ্ট করে দিচ্ছে। এই যে হংস বলছেন, এই 4টি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে তারপরে তুমি নির্বাসনা হয়ে নিষ্কাম বৃত্তির মধ্যে দিয়ে তুমি নিজেকে সম্বরণ করে রেখেই তুমি সুখী হতে পারবে। এটাই তুমি নিজেকে ছন্দে রাখতে পারবে, আনন্দে থাকতে পারবে। এবং এইটা নষ্ট হয় একমাত্র তখনই যখন বাইরের কোনো শক্তি মানুষের মনের উপর একটা বিরাট প্রভাব সৃষ্টি করতে পারে। এইটাই বোঝার। এটাকে যদি আমরা বুঝতে পারি, এই জায়গাটাকে, যেটা মহাভারত এখানে বলতে চাইছে, এই অপকর্মের জিনিসগুলো ওই অপকর্মের জায়গাগুলোকে গুরুত্ব বিশেষ দিচ্ছে না, বলে ওগুলো ঠিক আছে, কিন্তু ওই অপকর্মগুলো মানুষকে নিয়ে যাবে কি করে, তাকে দিয়ে ওটা করানো যাবে কি করে? মানুষের স্থৈর্য, সত্য, তার ক্ষমা, তার সত্যবাদিতা, তার ধৈর্য, এই সমস্ত কিছুকে, তার নিজেকে নিগ্রহ করার ক্ষমতা, নিজেকে সংযম করার ক্ষমতা, তাকে দমন করার ক্ষমতা, এবং সর্বোপরি তার ধৈর্য, এবং সবচাইতে বড় জিনিস তার ক্ষমা গুণ, এটাকে নষ্ট করে দিতে পারে একমাত্র যদি সেই মানুষের মনের উপরে আমি অধিকার করতে পারি। আর আমরা কেই বা তো সেটাই তো দেখছি, কে না জানে এই যে যারা মানুষের মনের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়াগুলো ঘটিয়ে দেবার জন্য বাইরের এই সমস্ত আকর্ষণ আমাদের যা ঘরের ভেতরে ঢুকে পড়েছে, আমাদের শয়ন কক্ষের মধ্যে ঢুকে পড়েছে, আমাদের একদম হৃদয়ের কাছাকাছি বুক পকেটের মধ্যে যাকে আমরা বহন করে নিয়ে চলেছি, তারই মাধ্যমে এই মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে কত রকমভাবে আকর্ষণ করে নষ্ট ভ্রষ্ট করে দিচ্ছে। এই জায়গাটা যদি আমরা ঠিক বুঝতে পারি তাহলেই আমরা হংসগীতার তাৎপর্যকে বুঝতে পারব। এই জায়গাটাই ধরা দরকার। এইখানে মহাভারতের এই কাহিনীর, এই রূপক কাহিনীর সার্থকতা, যেটা হংসগীতার মূল বক্তব্য বটে। আগামীকাল আমরা দেখব এরপরে হংস কোন গুরুত্বপূর্ণ কথাটি উচ্চারণ করছেন। খুব ভালো থাকবেন। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।